মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো নিজের মূল্য। যে মানুষ নিজেকে মূল্যবান বানাতে পারে, পৃথিবী একদিন তাকে সম্মান দিতে বাধ্য হয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে নিজেকে এমন মানুষে পরিণত করবে যাকে সবাই গুরুত্ব দেবে? কিভাবে তুমি চালাক, স্মার্ট এবং সফল মানুষ হবে? আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু বাস্তব কথা বলবো যেগুলো অনুসরণ করলে তুমি ধীরে ধীরে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত হতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাগুলো তোমার জীবন বদলে দিতে পারে। প্রথম কথা, নিজেকে মূল্যবান বানাতে হলে তোমাকে দুর্লভ হতে হবে। আজকাল বেশিরভাগ মানুষ একই রকম, সারাদিন মোবাইল স্ক্রল করে, অন্যকে দেখে সময় নষ্ট করে, নিজের জীবনের কোনো লক্ষ্যই ঠিক করে না। কিন্তু মূল্যবান মানুষ আলাদা হয়। তারা নিজের সময়কে সম্মান করে। তারা জানে সময়ই জীবন। তুমি যদি দিনে 5 ঘন্টা অযথা নষ্ট করো, তাহলে তুমি নিজের ভবিষ্যৎটাই নষ্ট করছো। যে মানুষ সময়কে কাজে লাগায়, পৃথিবী একদিন সেই মানুষকেই খুঁজে বেড়ায়। লেআউট। দ্বিতীয় কথা, চালাক মানুষ বেশি কথা বলে না। অনেক মানুষ আছে যারা সব জায়গায় নিজের পরিকল্পনা বলে বেড়ায়, কিন্তু সত্যিকারের চালাক মানুষ চুপচাপ কাজ করে। কারণ তারা জানে সবাই তোমার ভালো চাইবে না। তুমি যত কম নিজের দুর্বলতা দেখাবে, তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। মনে রাখবে, বাঘ কখনো চিৎকার করে না, তবুও জঙ্গলের সবাই তাকে ভয় পায়। তৃতীয় কথা, নিজের স্কিল বাড়াও। আজকের পৃথিবীতে শুধু ভালো মানুষ হলেই হবে না, দক্ষ মানুষ হতে হবে। তুমি ভিডিও এডিটিং শিখতে পারো, ডিজাইন শিখতে পারো, কথা বলার দক্ষতা বাড়াতে পারো, অথবা নতুন কিছু শেখার অভ্যাস তৈরি করতে পারো। কারণ পৃথিবী সেই মানুষকেই মূল্য দেয় যে কোনো সমস্যার সমাধান করতে পারে। তুমি যত বেশি কিছু জানবে, তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। চতুর্থ কথা, নিজেকে কন্ট্রোল করতে শিখো। যে মানুষ নিজের রাগ, আবেগ আর ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো বড় হতে পারে না। চালাক মানুষ রেগে গেলেও মাথা ঠান্ডা রাখে, কারণ তারা জানে 1 মিনিটের রাগ অনেক বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। যখন সবাই উত্তেজিত থাকে, তখন যে মানুষ শান্ত থাকে, সেই মানুষটাই সবচেয়ে শক্তিশালী। পঞ্চম কথা, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো। এটা জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। তুমি যতই ভালো হও না কেন, কিছু মানুষ তোমাকে অপছন্দ করবেই। তাই অন্যের মতামতের পিছনে দৌড়ানো বন্ধ করো। নিজের লক্ষ্য নিয়ে কাজ করো। যখন তুমি সফল হবে, তখন সেই মানুষগুলোই আবার তোমার পাশে আসবে। ষষ্ঠ কথা, বই পড়ো এবং ভালো মানুষের সাথে মিশো। তুমি কার সাথে সময় কাটাও, তোমার ভবিষ্যৎ অনেকটা তার উপর নির্ভর করে। যদি সারাদিন নেতিবাচক মানুষের সাথে থাকো, তাহলে তুমিও ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। কিন্তু যদি সফল, পরিশ্রমী এবং ইতিবাচক মানুষের সাথে থাকো, তাহলে তুমিও বড় স্বপ্ন দেখতে শিখবে। বই হলো সফল মানুষের অভিজ্ঞতা। একটি ভালো বই তোমার চিন্তা ভাবনাই বদলে দিতে পারে। সপ্তম কথা, নিজের শরীর ও মনের যত্ন নাও। দুর্বল শরীর আর দুর্বল মন নিয়ে কেউ বড় হতে পারে না। প্রতিদিন একটু এক্সারসাইজ করো। সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো। নিজেকে ফিট রাখো। কারণ আত্মবিশ্বাস শুধু মনের ভেতর না, তোমার শরীরের মাঝেও দেখা যায়। যখন তুমি নিজের যত্ন নেবে, তখন মানুষও তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। অষ্টম কথা, ব্যর্থতাকে ভয় পেও না। প্রতিটি সফল মানুষের পিছনে অসংখ্য ব্যর্থতা লুকিয়ে আছে। যে মানুষ ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়ায়, সেই মানুষ একদিন সফল হবেই। মনে রাখবে, হার মানা মানুষ আর সফল মানুষ কখনো এক হতে পারে না। তুমি পড়ে যেতে পারো, কিন্তু থেমে যেও না। শেষ কথা, নিজেকে মূল্যবান বানানো একদিনের কাজ না, এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো। অন্যদের থেকে ভালো হওয়ার চেষ্টা না করে গতকালের নিজের থেকে ভালো হওয়ার চেষ্টা করো। একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখবে, যে মানুষ তোমাকে একসময় গুরুত্ব দিত না, আজ তারাই তোমাকে সম্মান করছে। কারণ পৃথিবী কখনো দুর্বল মানুষকে মনে রাখে না, পৃথিবী মনে রাখে সেই মানুষকে যে নিজেকে বদলাতে পেরেছে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি আর সাধারণ থাকবে না। তুমি নিজেকে এমন মানুষে পরিণত করবে যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি। আর এমন মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।